সালাম আলাইকুম, আয়েশা কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসছি। চিংড়ি মাছ দিয়ে কিভাবে মালাইকারি বানাতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। চলেন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে চিংড়ি মাছের মালাইকারির জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন এটা আমি ভালো করে কেটে ধুয়ে নিব। মাছটা কাটা হয়ে গেছে। আমি এখানে কিছু লবণ দিয়ে দিব। এই যে মাছের ভিতরে এখানে মাথায় একটা ময়লা থাকে, আমি এটাও ফেলে দিয়েছি। এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। মেখে এটা আমি এখন ভাজবো। আমি এটা আজকে তিল সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে আমি তেলটা দিয়ে দিব। দিয়ে তেলে আমি মাছটা ভেজে নিব। একে একে মাছগুলো সব দিয়ে দিব, দিয়ে মাছটা ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে। আমি এটা পুরোপুরি ভাজা করব না, হালকা একটু ভেজে নিলাম। এখন এগুলো আমি উঠিয়ে নিব। দিয়ে দিব দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে চুনে দিয়ে নিব। নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি 5-6টা পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি, এটা দিয়েছি। এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে। এই যে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, একটুও পানি নেই, পানিটা শুকে গেছে। এখন এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আবার এখানে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে। এখানে আমি টক দই, কাজু বাদাম আর সামান্য পরিমাণ সরিষা, 1 চামচ পরিমাণ সরিষা একসাথে বেটে নিয়েছি। এখন এটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে এখন এটাও ভালো করে কষিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এটি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করি নাই। এখন এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দিব। আমি নারকেলের দুধটা দিয়ে দিব, এখানে আগে থেকে করে রেখেছিলাম। এটা এখন এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাও ভালো করে কষিয়ে নিব। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এখানে আমি কিছু তরল দুধ দিয়ে দিব। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এখানে আমি যে ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিব। এখন এটা আমি কিছুক্ষণ জাল করে নিব।
এখানে আমি একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। আমার চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি বেশি বেশি করে একটু শেয়ার লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।